শীতের সকাল, ঘুম থেকে উঠতে দেরি হয়, লেপের আরামসে মোটে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু বেরোতে তো হয়। একটা দিন ঝরে যায় আর বাঁচার ইচ্ছে আরও বাড়ে, যেন পৃথিবীতে টিকে থাকার ইচ্ছেটা আরও বাড়ে। আরও বেশি দিন টিকে থাকলে আরও অনেক কিছু দেখতে পারবো, এই ইচ্ছে কার না হয়। ওই মহাভারতের গল্প আছে না, নিজের জরা ছেলেকে দিয়ে সে চিরযৌবন লাভ করেছিল, এটা একটা চিরকালীন। কিন্তু জরা তো আমরা দিতে পারি না, আমরা তো মহাভারতের চরিত্র নই, বয় সিনেমার বাপ ছেলে নই যে এক ঘুম থেকে উঠবো আর বাপ ছেলে হয়ে যাবে, ছেলে বাপ হয়ে যাবে। হ্যাঁ, নিজের বয়সটাকে পাল্টে নেব। আমাদের তাই লড়তে হয় বয়সটাকে কমিয়ে রাখার জন্য। অ্যান্টি এজিং একটা লড়াই। বয়স বাড়বেই, কিন্তু পিছন থেকে কতটা টেনে ধরা যায় আমাদের কাছে, সেইটা টেনে ধরা। এই টেনে ধরা নিয়ে কিছু কথা বলবো। সেই কথাগুলো আমার ভিডিও কতটা অ্যালাউ করবে জানি না, কিছু বলি আর কিছু কালকে অন্য অন্য ভিডিওতে বলবো। এবং আমি বলবো প্রথমে কয়েকটা 7-8টা পয়েন্ট বলবো, তারপরে বিস্তারিত যাব। সঙ্গে থাকবেন, বউ মানুষের সঙ্গে একটু থাকুন, একটু দেখুন, চলে যাবেন না। পারলে সাবস্ক্রাইব করুন, আমার কথা শুনুন। আপনিও বলতে পারেন, আপনার কথা আমি শুনবো, লিখে জানান, ঠিক আছে? আমি বিজ্ঞ মানুষ নই, কিন্তু অভিজ্ঞ মানুষ। অভিজ্ঞতা অনেক কিছু শেখায়, আপনিও শেখেন, আমিও শিখি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের কথা বলবো। আসলে শুধু অভিজ্ঞতা নয়, আমি তো এখন গবেষণা করছি। আমার মেয়ে গবেষণা করছে, আর আমি বাড়িতে গবেষণা করছি। কি গবেষণা করছি? যে কতদিন বেশি করে টিকে থাকা যায়। সেই গবেষণার যা ফল, গবেষণা মানে পড়াশোনা, নানা কিছু ভিডিও দেখা, এইসব একটু বই পড়া, সেই সব থেকেই আপনাদের সঙ্গে আলোচনা করা যে আমি কিভাবে ভালো থাকতে চাই, যদি আপনাদের কাজে লাগে। যেমন অ্যান্টি এজিং ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে হাঁটা। প্রতিদিন সকাল উঠে হাঁটতে হবে, দুপুরে হাঁটুন, সকালে উঠুন, রাত্রে হাঁটুন, হাঁটতে হবে। হাঁটলে পুরো শরীরে তার একটা বিক্রিয়া ঘটে, যে বিক্রিয়াটা আমাদের বাঁচতে সাহায্য করে। দ্বিতীয়ত, পা এবং তার মাসেলকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে আমাদের ওঠ বস করতে হয়। ইংরেজিতে বলে স্কোয়াটস। উঠবাস করতে হয়। উঠবাস করলে আমাদের পা শক্তিশালী থাকে। পা শক্তিশালী থাকলে আমরা দাঁড়াতে পারি ভালোভাবে, হাঁটতে পারি, চলতে ফিরতে পারি। আমাদের স্কোয়াটস করতে হবে। কাপ মাসেলকে শক্তিশালী করতে হলে দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করতে হয়। এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব পরে, প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করব। কেমন? তো কাপ মাসেল রেস বাড়াবার জন্যে আমাদের ব্যায়াম করতে হবে। পা ঝুলিয়ে ব্যায়াম করা বেশ কঠিন, তাই না? কিন্তু বয়স্কদের জন্য তো উপায় আছে কঠিনটাকে একটু সহজ সরল করা। সেটা বলবো কিভাবে পা ঝুলিয়ে রেখে এক্সারসাইজটা করা যায়। এতে কি হয়? পায়ের কাজ হয়, পেটের কাজ হয়, পিঠের কাজ হয়। সুতরাং বয়সটাকে টেনে ধরতে হলে আমাদের এইগুলো করতে চেষ্টা করতে হবে। বয়স হলে একটা কমন রোগ হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটতে গেলে হাঁটু ব্যথা, কিন্তু হাঁটতে গেলে হাঁটুর ব্যথা ভেবে হাঁটাটা বন্ধ করলে হবে না, হাঁটতে হবে। হাঁটাটা মাস্ট। এই হাঁটাটা হচ্ছে সিঁড়ি ভাঙা। আপনাকে সিঁড়ি ভাঙতে হবে। আপনি কতটা পারেন? 1টা, 2টো, 4টে, 5টা করুন না, যে কয়টা পারেন। 2টো পারলে 2টো করুন, বারবার করুন, 5টা পারলে 5টা করুন, বারবার করুন। দিনে সকালে, দুপুর, রাত্রে করুন। আমি প্রতিদিন সকালে উঠে মোট 200 স্টেপ উঠি নামি, অর্থাৎ আমার দোতলা থেকে ছাদে যেতে 20টা স্টেপ আছে। এই 20 স্টেপে 10 বার করে যা ওঠানামা করি। হ্যাঁ, আমি এক সময় হাঁটুর ব্যথায় শুয়ে পড়েছিলাম, সত্যি অর্থে শুয়ে পড়েছিলাম।
উঠতেই পারতাম না, বসতেই পারতাম না। ডাক্তার বলে ইঞ্জেকশন দেবেন, আপাতত কিছু ওষুধ দিলেন, তারপরে ফিজিওথেরাপিস্টের কাছে গেলাম, তিনি বললেন মাসেল যদি শক্ত হয়, শক্তিশালী হয়, তাহলে হাঁটুর ব্যথা থাকবে না। বিশ্বাস করুন, গত 10 বছরে আমি এই এক্সারসাইজ থেকে উপকৃত হয়েছি। আমাদের তাই সিঁড়িতে ওঠানামা করতে হবে যদি আমাদের নিজেকে ধরে রাখতে হয়, ভালো থাকতে হয়। হাই ইম্প্যাক্ট এক্সারসাইজ বা মুভমেন্ট কঠিন ব্যাপার এই বয়সে, কিন্তু অনেকেই তো করে, আমি পারি না। আমার এই হাঁটুর সমস্যা আছে, সেজন্য জাম্প টাম্প দিতে গেলে তো হাঁটুতে লেগে যাবে। কিন্তু সিনিয়রদের এটা করার দরকার আছে মডিফাই করে, অর্থাৎ এক্সারসাইজকে কিছুটা নিজেদের মতন পাল্টে নিয়ে করতে হবে। দৌড়ানো, লাফানো, ঝাঁপানো, স্কিপিং করা যতটা পারি আমরা করব, তা নিয়ে পর্বে আলোচনা করব। যা এবার আমরা 7 নম্বরে বলবো হাত পা ক্রসিং করা, অর্থাৎ ডান হাত দিয়ে বা পা ধরা, বা হাত দিয়ে ডান পা ধরা, এই ক্রসিংটা আমাদের করতে হবে। হৃদয়টাকে ঠিক রাখতে হলে হৃদয়ের যত্ন নিতে হবে, তার কিছু এক্সারসাইজ করতে হবে, যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো, গানের সাথে সাথে নাচা, তবে অ্যারোবিক্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন, আপনিও জেনে নিতে পারেন, আমিও আমার পড়াশোনার জ্ঞান যেটুকু পাবো, গবেষণায় বলছি, কিছু মনে করবেন না, কারণ কিছু জানা তো গবেষণা। আমাদের অতীতকালের যারা ছিল তারা তো এমনি করে অভিজ্ঞতা অর্জন করছে, সেটাও তো আবিষ্কার ছিল। হ্যাঁ, যন্ত্রপাতি নাই বা থাকুক, যাই হোক। এবার গায়ের শক্তি বাড়াতে হবে, আর শক্তি বাড়াতে হলে সেই ধরনের আলাদা ব্যায়াম করতে হবে। আমাদের এই বয়সে একটু কঠিন, কিন্তু বয়স অনুসারে তো করতে হবে। অর্থাৎ শক্তিশালী করতে হলে রেজিস্ট্যান্স বাড়াতে হবে, আর সেই জন্য সেই ধরনের ব্যায়াম আমাদের কিছু করতে হবে। মাথা বাদ যাবে কেন, কিছু মাথার ব্যায়াম করতে হবে, কিছু ধরা, সঙ্গে সঙ্গে অ্যাকশন রিয়াকশনের ব্যাপার আছে, বল ছুড়লে সঙ্গে সঙ্গে ধরতে হবে, অর্থাৎ এই ধরনের দাবা খেলা, এই কাজগুলো করতে হবে। এসে রিয়াকশন ট্রেনিং, এর ব্যাপারটা আমাদের ভাবতে হবে। এইটি নিয়ে আমি বিস্তারিত আলোচনায় আসবো এক এক করে পরের ভিডিও থেকে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে একটু হেল্প করবেন। কিভাবে এটা দেখবেন, আর ওই সাবস্ক্রাইব করবেন, তারপরে লাইক হলে লাইক, ডিসলাইক হলে ডিসলাইক। আসি। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, অ্যান্টি এজিং শুধু এক্সারসাইজ করলে হবে না, খাবার দাবারেও পরিবর্তন আনতে হবে, বেছে বেছে খেতে হবে। খাওয়াটা পরে ভিডিওতে থাক, আজকে এখানে যাই, বাই।